রহমত, বরকত এবং মাগফিরাতের মাস রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আবার ফিরে আসবে 1 বছর পর। এই 1 বছরে কে আমরা থাকবো, কে চলে যাব, এটা আমাদের কারো জানা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগ ভিডিওতে। আশা করি পুরো ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। আমি তো এখন গ্রামের বাড়ি, আমার শ্বশুর বাড়িতে আছি, তো সেখানের ব্লগ গুলো আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামীণ ব্লগ গুলো আপনাদের কেমন লাগছে, এবং ছোট ছোট ব্লগ আমি শেয়ার করছি, কারণ এখানে আসলে খুব ব্যস্ত থাকা হয়, যার কারণে বড় কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না। এই তো আজকের তারে ছিল দই চিড়া, আর হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। আর এখানে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে, সেগুলো আমি বের করে নিচ্ছি। আর হচ্ছে ঈদের বাজার ও করা হয়ে গেছে। এখানে মুরগি নিয়ে আসছে কয়েকটা, এখানে ঈদের জন্য রোস্টের মুরগি, আর হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য। দুপুরবেলায় আমি বাচ্চাদেরকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম, ডিমের খিচুড়ি। আর বাচ্চারা যেহেতু এই খাবারই পছন্দ করে, রমজান মাস গ্রামে আসলে যখন তখন সবকিছু করে দেওয়া যায় না, তো ঝটপট করে আমার ছেলে মেয়েদের কাজের ফাঁকে একটু মেনটেন করে সময়টা আমি বের করে নিচ্ছি, যেহেতু অনেক ব্যস্ত এখানে, আর ঠিক মতো ভিডিওগুলো শুট করতে পারতেছি না। সব থেকে বড় কথা, শ্বশুর বাড়ি বলতে একটা কথা আছে, এটা আপনারা জানেন, যে সব আপুরা বিবাহিত তারাই একমাত্র বলতে পারবে। যাই হোক, ইফতারের জন্য আয়োজন করেছিলাম। এটা হচ্ছে গতকালের ইফতার, কারণ প্রতিদিনেরটা শেয়ার করা হচ্ছে না। এখানে বিরিয়ানি রান্না করার জন্য সালাদ কেটে নিয়েছি, দই চিড়া দিয়ে আজকে ইফতার করে নিব, আনারস কেটে নিয়েছি। আর সাথে সামান্য ভাজা পোড়াও ছিল, কারণ এক একজনের ইফতারের এক আইটেম এক এক রকমের। আর অন্যদিকে আমরা রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে আমার যা আর আমি দুজন মিলেই কাজটা সেরে নিচ্ছি। চিকেন বিরিয়ানি রান্নাটাও বসিয়ে দিয়েছি সময় বাঁচানোর জন্য। আর রাইস কুকারে বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়েছি, আর চুলায় হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিব। আর চিকেন ফ্রাই এক সাইডে বসিয়ে দিয়েছি, এটা বাচ্চাদের জন্য। আর যেহেতু সাদা পোলাও খাবে আমার ছেলে আলভি এবং আমার ভাসুরের ছেলে, এরা দুইজন মিলেই খাবে। আর ওদিক দিয়ে আমার যা পোলাও বসিয়ে দিয়েছে রাইস কুকারে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।